শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 আগস্ট 18 শ্রাবণ সোমবার। আজকের সারাদিনের বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো: মসজিদে আকসা দখল করে নিল ইসরায়েল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঠেলার নাম বাবাজি, পাকিস্তানের সঙ্গে ইরানের 12 চুক্তির স্বাক্ষর। আল আকসায় ইহুদিদের প্রবেশের প্রতিবাদে ইসরায়েলে হুতির হামলা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ 2 PM নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত। প্রথম খবর, মসজিদে আকসা দখল করে নিল ইসরায়েল। অনেক আফসোসের সাথে এই কথা বলছি যে অনেক মুসলমান আছে যারা মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস কি এখনও জানে না। বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। পরে আমাদের নবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহর হুকমে বাইতুল্লাহ শরীফ কিবলা হয়েছে। আজকে ওই মসজিদ ইহুদিরা দখল করে নিয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয় যে এখন পর্যন্ত বিশ্বের মুসলমানরা চুপ কেন? আসলে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত এবং মৌতের ভয় ঢুকে গেছে। মসজিদে আকসা দখল করেছে ইসরায়েল, কিন্তু ঘোষণা করেনি ইসরায়েল, আর ঘোষণা করবেও না। কারণ এই সব জায়গা দখল করার সময় ঘোষণা করা হয় না। আজকে লক্ষাধিক ইহুদি মসজিদে আকসায় ঢুকে ধর্মের কাজ চালাচ্ছে। গাজা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতা। আজকে উত্তর পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরের কাছে একটি কৃষি বারাক লক্ষ্য করে দখলদার বাহিনী হামলা চালালে কমপক্ষে 2 জন নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউসুফ আল আমের 33 বছর বয়সী একজন যুবকের শাহাদতের ঘোষণা করেছেন এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে একজন অজ্ঞাত শহীদের মরদেহ স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে একটি ইসরায়েলি বুলডোজার একজন শহীদের মৃতদেহ বহন করছিল। অন্যদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে সেখানে 3 জন শহীদ ছিলেন। ঠেলার নাম বাবাজি, রাশিয়ার ধমকি পেয়ে পারমাণবিক সাবমেরিন রাশিয়ার সীমান্তের কাছাকাছি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবর শুনে নিজের দেশের পারমাণবিক সাবমেরিন আমেরিকার সীমান্তের কাছাকাছি পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। এই খবর শুনে পায়ের নিচের মাটি সরে গেল ট্রাম্পের। কারণ রাশিয়া ইরান নয় যে মন যা চায় করব তাই আপোস করার জন্য ট্রাম্প বলেছেন যে বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া সফর করবেন। কেন সফর করবেন নিশ্চয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু বলত্বকারীরা মাটিতে পড়েও বলত্ব ছাড়ে না। তাই তিনি রাষ্ট্রদূতকে সতর্ক করে দিয়েছেন যে শুক্রবারের মধ্যে মস্কো যদি ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন। পাকিস্তানের সঙ্গে ইরানের 12 চুক্তির স্বাক্ষর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়ে 12টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। লাহোর সফর শেষে 3 আগস্ট সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। আল আকসায় ইহুদিদের প্রবেশের প্রতিবাদে ইসরায়েলে হুতির হামলা। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের কট্টরপন্থী এক মন্ত্রীর নেতৃত্বে জোর করে ইহুদিদের প্রবেশের প্রতিবাদে দেশটির 3টি শহরে হামলা চালিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। ইসরায়েলের ভিতরে সামরিক লক্ষ্যবস্তুতে ওই হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তারা শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে।